গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো। রবিবার সকাল এখন 10:30, অনেকটাই লেটে যাচ্ছি বাজারে। যাই না কি পাবো, কারণ মায়ের শরীরটা খুব খারাপ। তো ব্রেকফাস্টটা করে দিয়েই তারপরে যাচ্ছি। তো মায়ের ব্যথাটা খুব বেড়েছে, মানে সেই যে মেট্রোতে পড়ে গেছিলো, তো সেই কোমরে আর পায়ের ব্যথাটা আবার মানে বেড়েছে আর কি। তো সেই জন্য এখন ইমিডিয়েট তো আজকে ডাক্তার পাবো না, সানডে। তো আজকে মোটামুটি পেন কিলার খেয়েই থাকবে। তো সেই জন্য আর কি ব্রেকফাস্টটা রেডি করে এখন যাচ্ছি বাজারে। কি পাবো আমি জানি না, বাট ওই যা পাবো তাই আনতে হবে। তো যাই হোক, চলো দিনটা শুরু করি। তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আজকে ভোরবেলা একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, বাট সকালবেলা 5টার সময় উঠে দেখি, মানে ভোর 5টায়, যে বৃষ্টি পড়ছে বাইরে। তো আমার কাজটাই ছিল বাইরে, তো বৃষ্টি পড়লো বলে ওই কাজটা সকালে হলো না। এবার প্ল্যান করেছি কাজটা দুপুরে, মানে ওই মানে কি বলবো, বিকেল ওই 3-4 নাগাদ করবো। বাট জানি না এখন কী হবে, বর্ষাকালের ওয়েদার তো প্রেডিক্ট করা সম্ভব নয় আগে থেকে। তো এবার যদি ওয়েদার শুকনো থাকে তবেই কাজটা হবে। মানে রোদের আশা তো করি না, বাট অ্যাটলিস্ট শুকনো থাকবে, মানে বৃষ্টিটা হবে না। তো সেই রকম হলে কাজটা পসিবল হবে। তো মানে আমি এখন এই কাজটা নিয়ে এতটাই একটু মানে কি বলবো চিন্তায় রয়েছে যে কীভাবে কাজটাকে আমি এক্সিকিউট করব। তো কী কাজ না কাজ সেগুলো তো তখনই জানতে পারবো যখন করবো আর কি কাজটা। তো বাট খুবই চিন্তায় রয়েছি। তো সৌরভ গেছে একটু দোকানে, আমি বাজার থেকে এসে ব্রেকফাস্ট নিলাম। এই যে কালকের লেফট ওভার খিচুড়ি, আর তার সাথে এই যেটা আমার বানানো সেই আমের আচার। তো এটা দিয়ে এখন ব্রেকফাস্ট করে নিই। আর মায়ের শরীরটা তো খুব খারাপ। মেট্রো থেকে যখন হলো এরকম, মেট্রোতে পড়ে যাওয়ার পর, তখন অ্যালোপ্যাথি ডাক্তার দেখানো হয়েছে, কিন্তু তার ওষুধেও কোনো কাজ হচ্ছে না। মানে অর্থোপেডিক দেখানো হয়েছিল। তো তারপরে হোমিওপ্যাথি মা ট্রিটমেন্ট করাচ্ছে এখন, তাতেও হচ্ছে না। তো এবার মনে হচ্ছে যে অন্য কোনো একজন বড় কোনো অর্থোপেডিক সার্জনের কাছে নিয়ে যেতে হবে। দেখি আবার কে ফোন করলো। তো যাই হোক, তো এখন আর ব্রেকফাস্ট করে ফটাফট রান্না সেরে আমাকেও রেডি হতে হবে। গামছা কাঁধে যুদ্ধে লেগে পড়েছি। আজকে মায়ের রান্না থেকে ছুটি, আমিই করছি রান্না। যেহেতু আমাকে মোটামুটি 3-3:30 মধ্যে বেরিয়ে যেতে হবে সমস্ত কিছু কমপ্লিট করে, তো সেই জন্য আজকে একদম সিম্পল রান্নাই হচ্ছে। মানে ডিমের ঝোল আর ভাত, একটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো তার জন্য আমার এখানে এই যে আলু কাটা হয়ে গেছে, মশলা সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, এটা পেস্ট করব। ডিম ভাজা হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরতে দিয়েছি। মোটামুটি এই আজকের মেনু সানডেতে। তো বেশি কিছু ঝামেলা রাখিনি। মাছ বা মাংস আজকে কিছু আনিনি, তার কারণ হচ্ছে মাছ আনলে আমি মাছ খাই না, তো আমার জন্য আবার পনির বানাতে হবে। মাংস আনলেও মা মাংস একদম অল্প খায়, বাবা তো একদম খায় না, ওদের জন্য মাছ করতে হবে। দুরকম রান্না ঝামেলা করার দরকার নেই। ডিমটা আমরা সবাই খাই, তাই আজকে আমাদের সানডে স্পেশাল মেনু হচ্ছে ডিম কষা। এই যে এক ওয়াশিং মেশিন জামা কাপড় কাচা হলো, পুরো এক গামলা দেখো পুরো উপচিয়ে পড়ছে। এবার এগুলোকে ছাদে গিয়ে মেলি, ছাদে মেলবো বলছি, ছাদে আর মেলবো না, ব্যালকানিতেই মেলে দিই। কারণ বেরোবো তো, আবার যদি বৃষ্টি বৃষ্টি চলে আসে ছাদ থেকে আবার কে নামাবে, মা তো এখন আর সিঁড়িটা ভাঙছে না, তো ওই জন্য ব্যালকানিতেই মেলে দিই। স্নান করে বেরিয়ে দেখছি দেখো কি অবস্থা, পুরো কালো মেঘে আকাশ ভরে গেছে। মানে এত রাগ ধরছে না, কি বলবো আর। মানে ভেবেছিলাম যে কাজটার জন্য আমার বেরোনো ছিল, তার জন্য ওয়েদারটা শুকনো থাকতে হতো, যার জন্য এত সকাল থেকে সমস্ত কিছু তড়িঘড়ি করে করলাম, সমস্ত কিছু রেডি করলাম, সব আমার রেডি করা একদম। মানে আমি জাস্ট এখন 2:30 বাজে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো। কি অবস্থা হলো, মানে দেখে এত মনটা খারাপ লাগছে না, মানে কিছু আর মানে মনে হচ্ছে নিজের মাথা নিজের দেয়ালে টুকি, এত রাগ ধরছে সত্যি। বাবা কি সুন্দর দুপুরবেলাটা, মানে ওই 1:30-2 নাগাদ রোদ উঠলো, দেখে তো মনটা ভালো হয়ে গেল। মানে যাক ভালো, বা মানে বেশ ভালো, তাহলে আজকে আমার মনে হয় কাজটা হয়ে যাবে। কি বলবো আর বলো, এখন এই অবস্থায় কখন বৃষ্টি নামবে বা আদৌ নামবে কি না, না মেঘ উড়ে চলে যাবে বুঝতে পারছি না। রিস্ক নিয়ে বেরোতেও পারবো না, অনেক কিছু জিনিস নিয়ে বেরোতে হবে, সেগুলো ভিজে গেলে মুশকিল। বা আমিও যে সেজে গুজে বেরোবো, সেই জন্য মানে সেখানে আমিও ভিজে গেলে মুশকিল। তো আর কি করা যাবে। তো মেনলি আর কি যেতাম হচ্ছে আর কি, আমি যে বললাম যে আমার গানটার জন্য, সেই গানেরই আজকে ভিডিও শ্যুটটা করবো ভেবেছিলাম। তো একদিনে সবটা পসিবল হবে না, তো 1-2 দিন তো লাগবেই। তো আজকে প্রথম দিনটা শ্যুট করতাম। তো আর কি বলবো বলো, এই এত কিছু তড়িঘড়ি করে এত কিছু যার জন্য করলাম, লাস্টের জিনিসটা পুরোটাই ব্যর্থ হয়ে গেল, কিছুই হলো না। 8টা 15 বাজে, আমাদের তো আজকে পুরো বিকেলটা নষ্ট হলো। বিকেলটা তো কি প্ল্যান ছিল বললাম তো আর কি। তারপরে একটুখানি রেস্ট নিলাম, সন্ধ্যে দিলাম, তারপরে এখন রেডি হয়ে যাচ্ছি, জল আনতে যাওয়ার আছে, তারপরে ওর কতগুলো প্যান্ট অল্টার করতে দেওয়ার রয়েছে। তারপরে আমাদের এই জিনিসটা, এই যে আমাদের যে হাইড্রোলিক চেয়ারটা ছিল, তার এই যে দেখাই দাঁড়াও, এই যে হাইড্রোলিক চেয়ারের যে নিচের যে পায়াটা থাকে, তো
এই পায়ে একটা চাকা খুলে গেছে, তো এই জন্য ইউজ করতে পারছি না চেয়ারটা, তো সেটাও ঠিক করতে নিয়ে যেতে হবে। তারপরে আর কি আছে, ইন্ডাকশন ওভেনটা দোকানে দেওয়া রয়েছে, সেটা আনতে হবে। তো এইরকম টুকটাক কাজ নিয়েই বেরোচ্ছি। ইতিমধ্যে অনেকগুলো কাজ আমরা করে ফেলেছি। কটা বাজে এখন? 9:10 বাজে। তো চেয়ারটার ওই হাইড্রোলিক চেয়ারের ওই পায়াটা দিয়ে গেলাম, তারপরে এখনো জলের দোকানে জারটা দিয়ে এসছি। আর কি কি কাজ করলাম, মুড়ি নিলাম, দুধ নিলাম, সব এইসব হলো। ও হ্যাঁ, টেলারের দোকানে গেলাম। এরপর জলটা নেব। আর এই যে সকালবেলা মায়ের একটা না এই যে আইস ব্যাগ নিয়ে গেছিলাম, এইরকম ছোট একটা, তো এটা দিয়ে না জল বাইরে সোপ করছে, তো সোপ করছে কেন বুঝতে পারছি না, তো ওটা একবার দোকানে দেখাই। তো এই আপাতত কাজ, তো বাড়ি গিয়ে তারপর একটু রেস্ট নেবো, আর ভালো লাগছে না। অ্যাকচুয়ালি আমার আজকে মনটা খারাপ লাগছে, কারণ এই যে কাজটার কথা বললাম এটা কবে থেকে ভাবছি করব করব, হচ্ছে না, এতটা আর কি আশা করে বসে আছি। আজকে রবিবারের বাজারে আমরা সন্ধ্যেবেলা নয়, এখন 9:30 বাজে যায়, খাচ্ছি এই যে মুড়ি। কালকে অত কিছু পিৎজা খেয়েছি, তো আজকে আর বেশি মানে হাইফাই কিছু খাওয়া যাবে না। হ্যাঁ, সন্ধ্যে মুড়ি। আজকে রবিবারটা আমাদের যা হচ্ছে না। সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে এলাম, এসে পঞ্চায়েত সিজন 4 দেখা শুরু করলাম। তারপরে এখন মোটামুটি 11:30 বাজতে যায়, তো বসে গেছি আবার ডিনার নিয়ে। তো এই যে ডিমের ডালনা, ভাত, আর সাথে স্যালাড রয়েছে, আর সাথে এই যে আমাদের প্রধানজির হাজব্যান্ড উনি পঞ্চায়েত সিজন 4টা দেখছি। তো বল কেমন লাগছে? হ্যাঁ, বোরিং লাগে। কেন রে? ইন্টারেস্ট পাচ্ছি না। যা বাবা, আমার মোটামুটি বেশ ভালোই লাগছে। মানে প্রথম দিকটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না, একটু দেখলে তারপরে যত ভেতরে ঢুকবে তত ইন্টারেস্ট পাওয়া যায় না, গভীরে গেলে, তাই না বল? গভীরে গেলে ইন্টারেস্ট পাওয়া যায়, তাই না? গুড ইভিনিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রিবেলা খেয়ে দিয়ে উপরে এসে পঞ্চায়েত সিজন 4টাই দেখছিলাম, তো আর ভিডিও করার কথা মনে ছিল না। তো আর এমনি তো কালকে একটু মনটা খারাপ ছিল আমার, তো আর কি ওই জন্য ভাল লাগছিল না। তো কালকে তো যে কাজটার জন্য আর কি এতটাই আমি উদ্গ্রীব হয়েছিলাম, মানে এতটাই এক্সাইটমেন্ট আমার ছিল, তো কাজটা যেহেতু হলো না, খুব মানে আশা নিয়ে বসেছিলাম। দেখবে ওই যে কোনো কাজ আমরা, যে কোনো জিনিস মানে আশা নিয়ে বসে থাকলে সেটা না হলে একটু তো মন খারাপ লাগবেই বলো। তো আর কি সময়ের সাথে সাথে মন খারাপটাও ঠিক হয়েছে, আজকে ঠিকঠাকই আছি। তো অভি তো অফিস চলে গেছে সকালেই, এখন সন্ধ্যেবেলা। তো আমি ফাইলগুলো ট্রান্সফার করতে গিয়ে দেখলাম ভিডিওটা এন্ড করা হয়নি। তো একদমই ছোট্ট একটা ভ্লগ হয়েছে। তো কারণ কালকে যদি কাজটা হতো তাহলে অনেক কিছু তোমাদের দেখাতে পারতাম। তো যাই হোক, অল্প অল্প করেই দেখাতাম, বাট অনেক কিছুই দেখাতে পারতাম, আর সেটা তো আর হলো না। ওই যে যা ভাবি তা তো আর সবটা হয় না। তো আর কি ওই আর কি প্রকৃতির ওপর তো আর আমরা কেউ যেতে পারবো না। তো প্রকৃতি আর কি আমাদের ওপরে আশীর্বাদ হিসেবে বৃষ্টি বর্ষণ করেছে। বৃষ্টি বর্ষণ করেছে না, কি বলবো এটাকে, বৃষ্টি ঝরে ঝরে দিয়েছে আমাদের ওপরে, তো সেটাকেই মেনে নিতে হবে। তো যাই হোক, আবার একটা অন্য কোনো দিন বের করতে হবে সবার সুবিধা সময় সুযোগ মতো। কারণ আমার যে বন্ধুটা সৌগত, ও আসবে, মানে ওর যেহেতু গিম্বেল রয়েছে, তো গিম্বেলেই শ্যুটটা করবো আর কি। তো সেই জন্য ও আসবে, তো সেই জন্য ওরও একটা সময় দেখে মানে আর আমাদেরও একটা সময় ম্যাচ করে আবার একটা দিন বের করতে হবে। তো যাই হোক, আমার কাজটা তো হবেই আর কি। তো যাই হোক, চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। তো যদি ব্লগটাকে অবধি দেখে দেখো অ্যান্ড কিছু ভালো লেগে থাকে, দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, দ্যাট ইজ লাইফ অফ সায়নী। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে উইথ আস, লাভ ইউ অল।